হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার তো একটা পার্সেল ছিল, আমি তো আপনার লোকেশন অনুযায়ী ছিলাম। আপনি কোথায় আছেন? ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি গেটের সামনে আসতেছি, আপনি দাঁড়ান। হ্যাঁ বেটা, অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়াইছিস, সামনে সামনে যাই আয় ঘুরে আই চাচু খাই আইগা। যাবো, ধরো আমার একটা পার্সেল আইবো, পার্সেল হইলে কখন আইবো? ওই তো কিছুই দেখতেছি না। ফোন দিছে আর পড়বো খারাপ। ওই যায় বলছে ভাই আপনাদের ভিতরে তবু ভাই কি ভাই? এই যে বলছে এই যে আমি। ও ভাই, এই যে আপনার পার্সেলটা, এই যে ভাইয়া। ও এটা না, আচ্ছা। হ্যালো ভাইয়া, 1000 টাকার নোট তো ভাইয়া ভাঙছি নাই। ভাঙ্গি নাই তোমার কাছে? আমার কাছে তো ভাঙ্গি নাই, তো একটা কাজ করো, তো ভাঙ্গাই নিয়ে আসো যাও। ভাইয়া আশেপাশে তো কোনো দোকান খোলা দেখতেছি না, ওই মাথায় একটা দোকান খোলা আছে, আমি ওখান থেকে একটু ভাঙ্গাই নিয়ে এসে আপনি এখানে একটু দাঁড়া। আচ্ছা ঠিক আছে, যাও, তো ভাঙ্গাই নিয়ে আসো তাড়াতাড়ি, আমি এখানে আছি, যাও। কি রে মামা, তোর কি টাকা বেশি হয়ে গেছে গা? কে? তোর পার্সেলের চার্জ হলো 120 টাকা, তুই ওর 1000 টাকা নোট দিয়ে দিবি। ও যদি আর না হে, না এলে নাই, ওর কপাল হয়ে খেবো, আমার কি? তুই টেনশন করিস না। হ্যাঁ দেখছস মামা, 1 ঘন্টার উপরে চলে গেছে। তারে কইলাম না হালা পলাইবো, আইবো না, যে আমার কথা বিশ্বাস করস নাই। চল জায়গা, সমস্যা নাই, ওই ওর কপাল খাইছে, আমার কি? না, একটা পার্সেল আছে, ওটা লইয়া তারপরে একবারে যাই গাড়া অর্ডার দিছি। ভাই আপনি কি তপু? জি ভাই আপনি একটা পার্সেল ছিল, জি। পার্সেলটা চেক করে দেখেন। ঠিক আছে হ্যালো ভাই। ভাই, আপনার চার্জ তো 120 টাকা। হ্যাঁ জানি আমি। আমার কাছে তো ভাঙতি নেই, আপনার কাছে আছে দেখেন। না ভাঙটি নাই, তুমি ভাঙ্গা নিয়ে আসো, যাও। এই জায়গায় কোথায় ভাঙতে যাবো? ট্রাই করবো একটু ভাঙান। হ্যাঁ যাও, তুমি ভাঙ্গা নিয়ে আসো, আমি এখানে একটু আসি। দাঁড়ান ভাই তাহলে। ঠিক আছে। মামা তোর টাকা বেশি আছে আমি মানলাম, এই লাগে তুই খালি টাকা বিলাবি। একটু আগে 1000 টাকা দিলি একটা, তুই আবারও দিলি টাকা। এই টাকা কি তোর ফিরত আইবো তুই মনে করস? এটাও তো গেছে বেটা। যাক, ওর কপাল হয়ে খাইবো, ওকে আমার কপাল খাইবো। একটু ওয়েট কর, একটু দেখতে পারবি। আরে এটা আর আইবো না তো, এটা গেলে আর আহে নাকি? না হোক, টাকা তো সমস্যা পাওই। নাই, সমস্যা নাই, একটু ওয়েট কর, দেখ। মামা দেখছস, ও এখন আহে নাই, আবার কোনটা উপরে হয়ে গেছে গা। ও টাকা লয় ভাগছে ওটার মতো, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। টেনশন করস কি লিগা? খারাপ, একটু ওয়েট কর, দেখ কি হয়। ভাই সরি ভাই, অনেক দূর যাইতে হয়েছে ভাই ভাঙানোর জন্য। ভাই সরি, কিছু মনে করেন না ভাই। সমস্যা নেই, একটু আগে একজনকে দিছিলাম 1000 টাকা, তো আর ফেরত আসে নাই। তো তুমি যে আসলা, এটা আমি আসলে খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে বিষয়টা। হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে ভাই, যে হাজারো মানুষের টাকা মেরে খায় ভাই। হ্যাঁ, আমিও যদি চাই ভাই, আমিও খেতে পারবো ভাই, অনেক টাকা মেরে খাওয়া যায়। তো ভাই আমার মা কখন এই শিক্ষা দেয়নি যে মানুষের টাকা মেরে খাওয়ার জন্য ভাই। না আসলে মনে করো, তোমার আগে আইকা ডেলিভারি ম্যান আসছিল, তো ওরও 1000 টাকা নোট দিছি, ও আর আসে নাই। কিন্তু তুমি আসলে মানুষের পরিচয় দিলা, বুঝছো? তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। তুমি কি শুধু ডেলিভারি করো না অন্য কোনো কাজও করো? ভাই আমি আপাতত এটাই চাকরি করতেছি ভাই। কি করবো ভাই, ঢাকায় ভাই বহুত জায়গায় ভাই আমার সিভি ইন্টারভিউ অনেক জায়গায় করতেছি, কিন্তু ভাই চাকরিটা আমার হচ্ছে না ভাই, বুঝছেন? সংসারটা তো চালাতে হয় ভাই, তাই না? আমার একটা ছোট বোন আছে আর মা আছে, আমার বাবা মারা গেছে। আমার মার প্রত্যেক মাসে সংসারের ওষুধের সবকিছুর টাকা এটা থেকে আসে ভাই, তার জন্য ভাই এটা নিয়ে আমি সংসার চলছি। কেন, তোমার মার কি হয়েছে? তোমার মা কি খুব অসুস্থ? ভাই আমার মার ডায়াবেটিক্সে অনেক সমস্যা, তো ভাই প্রত্যেক মাসে ভাই অনেক টাকার ওষুধ লাগে, তারপর সংসারে ঘর ভাড়া সবকিছু আমার এটা থেকে আসে। আচ্ছা তুই চাইলে তো কিছু করতে পারস, তোর ওই জায়গায় তো অনেক ছেলে পেলে কাজ করে, তুই যদি ওর একটা সুযোগ করে দিতি। কথাটা খারাপ বলস নাই। আচ্ছা দাঁড়ো, এলো আমার কার্ড, তুমি কালকে সকালে আমার অফিসে দেখা করে। হ্যাঁ, তোমার চাকরি হয়ে গেছে, টেনশন করো না। ভাই আমার মা সবসময় ভাই একটা কথা বলতো কি জানেন ভাই, সবসময় না সৎভাবে থাকতে সবসময় কইতো ভাই, সৎভাবে থাকলে না ভাই আল্লাহ ভাই একটা রাস্তা দেয়। আমার মা সবসময় ভাই বলতো ভাই, আজকে মনে হয় আল্লাহ ভাই আমার রাস্তাটা ভাই খুইলা দিল ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। আরে কিছু ধন্যবাদের কিছু নাই। থাক ভাই, তুমি কান্না করো না, তুমি সত্যি আসলে একটা অনেস্ট ছেলে, তুমি ভালো মানুষের পরিচয় দিছো। হ্যাঁ, তুমি টেনশন করো না, কালকে তুমি আমার অফিসে আইসো, তোমার চাকরি কনফার্ম। তুমি তোমার আম্মুর চিকিৎসা করো, আল্লাহ তোমার আম্মুকে সুস্থ করে দেবে, আমি এটাই দোয়া করি।